এই যে ফোনটি দেখছেন এটি হলো ওয়ার্ল্ডের সবথেকে চিপেস্ট 5G ফোন itel P55 আর এই ফোনটি অলরেডি ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেছে এবং এই ফোনটির দাম রাখা হয়েছে মাত্র ৯,৯৯৯ রুপি। আর ভালো ব্যাপার হলো এই ফোনটি খুবই তাড়াতাড়ি বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হবে এবং এই ফোনটিতে এত কম দামে পাচ্ছেন লোয়ার বাজেটের সবথেকে বেস্ট একটি 5G গেমিং প্রসেসর, সাথে পাচ্ছেন হায়ার রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লে এবং 5000 mAh এর ব্যাটারি, আরও অনেক কিছু থাকছে এই দুর্দান্ত ফোনটিতে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে এই ফোনটির আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এই ফোনটির বক্সটি হলো ব্ল্যাক একটি বক্স এবং বক্সের উপরে হাইলাইট করে লেখা আছে P55 5G এবং বক্সটি খুললেই পাবেন USB A to Type-C কেবল, পাবেন 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার, সিম ইজেক্টর পিন, পাবেন কিছু ডকুমেন্টেশন, তারপরে পাবেন কাঙ্ক্ষিত ফোনটি। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলটি প্লাস্টিকের, তবে এখানে দেওয়া হচ্ছে গ্লোসি ফিনের, যার ফলে দূর থেকে দেখলে মনে হবে গ্লাস ব্যাক। এবং এই ফোনটির ব্যাক প্যানেলে পাবেন দুটি বড় বড় ক্যামেরা মডিউল আর এর বডি ফ্রেমটি কিন্তু প্লাস্টিকের এবং এই ফোনটির নিচের দিকে পাবেন USB Type-C এবং স্পিকার, সাথে পাবেন 3.5 mm হেডফোন জ্যাক। আর এই ফোনটির ফ্রন্টে পাবেন অটো ড্রপ নচ কাটিং ডিসপ্লে। ওভারঅল এই ফোনটির লুক ও ডিজাইন লোয়ার বাজেটের 5G ফোন হিসেবে আমার কাছে ভালোই লেগেছে, তবে ডিসপ্লেটি যদি একটি পাঁচল কাটিং ডিসপ্লে হতো তাহলে ডিসপ্লেটা দেখতে আরও বেটার লাগতো। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.6 মাপের একটি HD+ IPS LCD ডিসপ্লে, সাথে পাবেন 90 Hz রিফ্রেশ রেট আর এই ডিসপ্লেটির রেজলিউশন হলো 720x1612। ওভারঅল ডিসপ্লেটা কিন্তু ঠিকঠাকই আছে এই বাজেট বিবেচনায়। এখানে 90 Hz রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় ভালো স্মুথ পারফরমেন্স পাবেন। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে থাকছে সিঙ্গেল ক্যামেরা লেন্স, যার লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের। এর অ্যাপারচার f1.6, অ্যাপারচার কম হওয়ার ফলে এখানে আপনি লো লাইটে কিন্তু বেশ ভালো পারফরমেন্স পাবেন এবং এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল HD+ ভিডিও রেকর্ডও করতে পারবেন। আর এখানে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন আর এখানেও মোটামুটি ভালোই সেলফি তুলতে পারবেন। ওভারঅল যদি বলি এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি মোটামুটি মানের, এখানে আপনি ততটা ভালো মানেরও ফটোগ্রাফি করতে পারবেন না, আবার ফটো কোয়ালিটি একবারে বাজেও না। এবারে কথা বলবো এই ফোনটির মূল হাইলাইটেড অপশন অর্থাৎ এই ফোনটির পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে প্রসেসর দেওয়া হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 6080 প্রসেসর। এই প্রসেসরটি 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, কারণ এর আপ টু ক্লক স্পিড 2.4 GHz। এখানে ফ্রি ফায়ারের মতো গেম আপনি HD সেটিংসে খেলতে পারবেন, সেক্ষেত্রে কোনো ল্যাগ ইস্যু পাবেন না এবং PUBG, S9, eFootballের মতো গেমগুলো আপনি ভালোই খেলতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পাবেন Android 13, এর ব্যাকএন্ডে পাবেন itel 13। এই দুটির মিলিত কম্বিনেশনে আশা করছি এই ফোনটির UI মোটামুটি ফাস্ট হবে, তবে এখানে কোনো ব্লোটওয়্যার নাই। এখানে সিকিউরিটির জন্য পাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর ব্যাটারির জন্য পাবেন 5000 mAh এর একটি ব্যাটারির সাথে পাবেন 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। যারা মিডিয়াম ইউজার আছেন তারা ফুল চার্জে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং এই ফোনটির ভালো ব্যাপার হলো এখানে থাকছে এক্সট্রা ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ডের স্লট, যার ফলে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন। এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR4X RAM, সাথে দেওয়া হয়েছে UFS 2.2 স্টোরেজ, যার ফলে লোয়ার বাজেটের ফোন হলো এই ফোনটির র্যাম এবং রোম স্পিড কিন্তু মোটামুটি ভালোই ফাস্ট হতে যাচ্ছে। আর এই ফোনটি মার্কেটে শুধু আপনি দুইটি র্যাম ভেরিয়েন্টে পাবেন, 464GB এবং 6128GB। এবারে জানিয়ে দিব এই ফোনটি কবে বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হবে এবং এই ফোনটির দাম কত হবে। আমরা লিক্স থেকে যতটুকু জানতে পেরেছি এই ফোনটি ইন্ডিয়াতে যেহেতু এই মাসে লঞ্চ হয়েছে, বাংলাদেশে এই মাসের শেষের দিকে বা নেক্সট মান্থের প্রথম দিকে লঞ্চ হওয়ার জোর সম্ভাবনা রয়েছে এবং এই ফোনটির বেস ভেরিয়েন্ট অর্থাৎ 464GB ভেরিয়েন্টের দাম হতে পারে বাংলাদেশের মার্কেটে 11 থেকে 12,000 টাকার মধ্যে এবং এর 6128GB ভেরিয়েন্টের দাম হতে পারে 14,000 টাকার আশেপাশে। আমার মনে হয় এই ফোনটি যদি বাংলাদেশে 14 বা 15,000 টাকার মধ্যেও লঞ্চ করে 5G ফোন হিসেবে এটা একটা ভ্যালু ফর মানির ফোন হবে, কারণ বাংলাদেশের মার্কেটে 15,000 টাকা বাজেটে কোনো অফিসিয়াল 5G ফোন নাই, এমনকি 20,000 টাকা বাজেটেও আপনি কোনো অফিসিয়াল 5G ফোন পাবেন না। তাই আপনারা যারা লোয়ার বাজেটের সবথেকে বেস্ট একটি 5G ফোন কিনতে চান, সাথে মোটামুটি গেমিং করতে চান, তারা চাইলে এই ফোনটি দেখতে পারেন। তবে আপনি যদি ক্যামেরাটিকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকেন তাহলে এই ফোনটি কোনোভাবে আপনি নেবেন না। এই ফোনটি আপনার কাছে এই বাজেটে কেমন লেগেছে? যদি এই ফোনটি বাংলাদেশে 14 বা 15,000 টাকায় লঞ্চ হয় তাহলে আপনি নেবেন কিনা তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।